ওকে দিয়ে এসব করানো হচ্ছে স্যার। আর ওকে দিয়ে এসব কে করাচ্ছে জানো? তোমার সেলফ ক্লেম মাদার, স্বঘোষিত মা অপরূপা রায়। তুমি যেটা বলছো সেটা কি সত্যি? বাহ, অসাধারণ। সত্যি আপনার কোনো তুলনা হয় না। আমরা সিদ্ধার্থ দোষ দেখি, উজির দোষ দেখি, কিন্তু ওদের কি দোষ? তাদের মা যদি অবলীলায় নির্দ্বিধায় একটার পর একটা মিথ্যে কথা বলে যেতে পারে, তাহলে মা কি কি বলবো? একটা মানুষ যার এর সাথে কোনো সম্পর্ক নেই, তার নাম আপনি এখানে টেনে আনছেন, তাকে দোষ দিচ্ছেন। আপনি কি মা এতগুলো মিথ্যে কথা বলতে আপনার এতটুকু বিবেকে লাগে না? কি রে সেট, তুই ভেড়া না মেরুদণ্ড? তোর চোখের সামনে তোর মাকে পরমা যা তা ভাবে অসম্মান করেছে, তুই কিছু বলছিস না? অসম্মানের কথাই যখন আসছে, তখন একটা কথা না বলে পারছি না। আপনি তো একটা মেয়ে, মেয়ে হয়ে এভাবে মেয়েদের অসম্মান করেন কি করে? নাকি এসব ভাবেনি না? আপনার নিজের ছাড়া কারণ মান সম্মান নিয়ে ভাবার মতো সময় নেই। কি হয়েছে তোমার? তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ, লজ্জা করছে না তোমার? আবার সেই আগের মতো 2 মিনিটে বদলে গেলে তুমি। বদলে গেছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কিছুক্ষণ আগে ভালোবাসার ডেফিনিশন ছিলে না? কোথাও কি এরকম কোনো কন্ট্রাক্ট সাইন করা আছে নাকি যে তুমি অসভ্যতা করে যাবে আর সেটা আমাকে সহ্য করে যেতে হবে? ক্ষমা চাও আমার কাছে, ক্ষমা চাও আমার কাছে। তুমি এমন একজনের কাছে ক্ষমা চাইতে বলছো যাকে হয়তো ভগবানও কোনোদিনও ক্ষমা করবেন না। আর একটা কথা বলে জিভ টেনে ছেড়ে নেবো তোমার। কি হচ্ছে এসব সেট? তুমি আমার ছেলে, ইউ আর মাই সান। পরমা আমাকে অপমান করছে, করুক, জাস্ট কিপ আউট অফ ইট প্লিজ। আমি আমার কোনো কথা তোমার উপর চাপিয়ে দিতে চাই না সেট। আমি মিথ্যে বলছি না পরমা মিথ্যে বলছে, নিজে দেখে নাও। গিয়ে যাও, যাও বাইরে গিয়ে দেখো কি হচ্ছে। প্রমাণ রয় ম্যানশনের গেটের বাইরে আছে, যাও সেট গিয়ে দেখো। গো। রাজ,
ইয়েস ম্যাডাম। ইয়েস ম্যাডাম। রাজ, পরমার এত দেরি হচ্ছে কেন? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। কিছু বিপদ হলো না তো? না ম্যাডাম, বিপদের কোনো ব্যাপার। কি করে বলছো? সামনে ইলেকশন, অপনারা কি এই সময় কোনো রিস্ক নেবে বলে আপনার মনে হয়? সেটা ঠিক বলেছ, কিন্তু আমাদের মনে হওয়া আর অপনার করার ভেতরে অনেক তফাৎ আছে রাজ। তুমি আরেকবার দেখবে প্লিজ গো। গেটের বাইরে নন্দিনী প্রেসের গাড়ি খালি নয়, কেউ একজন আছে। প্রবাবলি মিসেস অপূর্ব রায় ওর মধ্যে রয়েছেন। কি করছেন উনি এখানে? সিদ্ধার্থ, বিশ্বাস করো আমি জানি না ওখানে মামনি কি করছেন। আমি সিরিয়াসলি জানি না সিদ্ধার্থ। এখন আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কি লাভ পরমা? দিদিকে মিথ্যাবাদী বলছিলে তাই না? এখন কে মিথ্যা কথা বলছে সেটা দিদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সিদ্ধার্থ, এই সব মিথ্যে, এগুলো সব সাজানো। তুমি বিশ্বাস করো, এগুলো মা পুরো অন্যদিকে ব্যাপারটাকে নিয়ে যাওয়ার জন্য করছে। কোনো কথা বলতে ইচ্ছে করছে তোমার? লজ্জা করছে না তোমার? বিশ্বাস করো সিদ্ধার্থ, আমি মামুনির ব্যাপারে কিচ্ছু জানি না। সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না মামুনির ব্যাপারে। বলতে আমিও পারতাম সেজ, কারণ এইসব ব্যাপার আমি অনেক আগে থেকে জানতাম। তুমি বর্দির সাথে ফোনে কথা বলতে তার সাক্ষী আমি। এখন বলতে পারবে আমি মিথ্যা কথা বলছি? সিদ্ধার্থ বিশ্বাস করো, এসব সত্যি নয়। এখন যেটা হচ্ছে সত্যি নয় সিদ্ধার্থ। পৃথা জানতো, আমি জানতাম, তোমাকে বলিনি কারণ তুমি কষ্ট পাবে বলে। সিদ্ধার্থ, এখন যেগুলো হচ্ছে সেগুলো সত্যি নয় সিদ্ধার্থ। এখন মা যেগুলো বলছেন সেগুলো সত্যি নয়। সত্যি কথাটা তোমাকে আমি বলতে চাইনি সেট, বাধ্য হচ্ছে আজকে বলতে। তুমি বুঝতে পারছো না সামনে ইলেকশন, রাশির ব্যাপারটাকে একটা ইস্যু করে পরমাকে এসব করানো হচ্ছে। না মাই সান, ইউ হ্যাভ টু ডিসাইড, পরমাকে যেতে দেবে না। সিদ্ধার্থ, এই কথাগুলো সব সাজানো, এগুলো সব মিথ্যে কথা। এগুলো সব সাজানো সিদ্ধার্থ, এগুলো সব সাজানো। আমি তোজোর দিব্যি দিয়ে বলছি সিদ্ধার্থ, আমি তোজোর দিব্যি দিয়ে বলছি। যদি মামুনি এখানে থাকতে হলে আমি সত্যি প্রমাণটা দিয়ে দেবো। আমার যাওয়ার সাথে মামুনির কোনো সম্পর্ক নেই সিদ্ধার্থ, বিশ্বাস করো। শোনো না, আমার একটা কথা শোনো সিদ্ধার্থ, প্লিজ বিশ্বাস করো। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। ব্যাস মা, আই হ্যাভ ডিসাইডেড। পরমাকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমি জানি না ও সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। আমি শুধু জানি তুমি কোনোদিন আমাকে মিথ্যে কথা বলতে পারবে না। তুমি কোনোদিন আমাকে মিথ্যে কথা বলনি। আর ও যদি কোনোদিন তোমার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ওর সঙ্গে আবার কোনোদিন কোনো সম্পর্ক থাকবে না। সিদ্ধার্থ, তুমি কি করছো? সিদ্ধার্থ, এগুলো সব মিথ্যে। সিদ্ধার্থ বিশ্বাস করে, এগুলো সব মিথ্যে। এগুলো সব মিথ্যে, এগুলো সব সাজানো সিদ্ধার্থ, এগুলো সব মিথ্যে। এগুলো সব বানানো সিদ্ধার্থ, বিশ্বাস করো সিদ্ধার্থ।
অশ্মি কাঁদে না, কাঁদছো কেন? শরীর খারাপ হবে, যাও যাও রেস্ট করো, ঘরে গিয়ে যাও, কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। মামা ছেলে যাও, কাঁদবে না তুমি, যাও রেস্ট করো, অনেক স্ট্রেন হয়েছে, যাও গো বাবা, রেস্ট। রাশি তোমাকে কতটা কি বলে গেছে আমি জানি না, তবে কারো মুখের কথা বিশ্বাস করে এতটা বাড়াবাড়ি না করলে বোধহয় ভালো হতে পারে না। আসতে বলছেন কেন? যদি সৎ সাহস থাকে তাহলে সবার সামনে কথাগুলো বলুন। আমি তো তোমার মতো ইমোশনাল নই, অনেক দিন ধরে তোমাকে দেখছো, চিনেছো। এত বড় একটা ঘটনা ঘটাবার আগে তোমার ভেবে নেওয়া উচিত ছিল তার পরিণতি কি হতে পারে, কি ফলটা হতে পারে। লাস্ট একটা সাজেশন দিচ্ছি, মেনে নেবে কি নেবে না এটা তোমার উপরে নির্ভর করছে। সেকেন্ড টাইম রাশির পথে হাঁটতে যেও না। যেমন করে হোক, কিছু করে হোক, তুমি ওকে বাঁচাও প্লিজ। কিছু বলবে? হ্যাঁ মা, আমি আর পরমা, আমি টেবিলে না, আমি এখানে আছি। ভালো হবে না তোমার? ভয় দেখাচ্ছেন আমাকে? মরার ভয় নেই আমার। আপনি করে নিন, যা করতে পারেন আপনি করে নিন। বুঝলে পৃথা? হ্যাঁ দিদি। একে কিছু বলে কোনো লাভ নেই। হ্যাঁ, রাশি তো একটু সিরিয়াস প্রবলেম ছিল, মেন্টাল প্রবলেম। এরও মনে হচ্ছে মেন্টাল স্টেবিলিটির একটু অভাব আছে। তুমি আমার সঙ্গে এসো, তুমি শোনো না, চলো। You come with me. You come with me, আমার সঙ্গে চলো। সমস্যা যেরকম আছে তার সমাধানের পথও আছে, তাই বলে বুঝে সব কিছু সহ্য করা নয়। ঠিক সময়ে
ঠিক ভাষায় প্রতিবাদটা জানাতে হবে মাধুরী। কি বলবো জি, এইসব নিয়ে কথা না বলাই ভালো। কিন্তু মম মম আমাকে জানতেই হবে, আই হ্যাভ টু নো। আমি যতক্ষণ না জানতে পারছি আমার মাথার ভেতরটা কেমন একটা। করবো তো জি। তুমি এখন অসুস্থ, কেন শুধু শুধু নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? আর তুমি কষ্ট পেলে আমি কতটা কষ্ট পাই সেটা তুমি খুব ভালো করে জানো, তাই না? উজি উজি, মাথার উপর এতটা প্রেশার দিও না প্লিজ, এতে তোমার খারাপ হবে। ইউ হ্যাভ টু গেট ওয়েল না। কিন্তু মম আমি কিছুতেই বুঝতে পারছি না ও কি। বারবার একটা চেহারা আমার চোখের সামনে আসছে, সেটা ফেড হয়ে যাচ্ছে। আমি জানি মম, আমি অসুস্থ, আমি উইক হয়ে আছি, সব ঠিক আছে, কিন্তু বারবার একটা জিনিস দেখা সেটা তো ভুল হতে পারে না মম। মম, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, আমি বুঝতে পারছি, সব তোমার অসুস্থতার জন্য। সব ঠিক হয়ে যাবে, রিল্যাক্স থাকো, সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে না মম, কিছুতেই ঠিক হবে না। আমি যতক্ষণ না জানতে পারছি ওকে, ঠিক হবে না। আর কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। সরি মম, সরি। আমি জানি আমি বারবার এক কথা বলে তোমাকে ডিস্টার্ব করছি, কিন্তু যতক্ষণ না আমি জানতে পারছি না, কেউ আমার ভিতরে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, একটা ইরিটেশন হচ্ছে মম। তো বাহার কথাটা মাথায় শুনে কেন বুঝতে পারছি না কেউ, কেন মুখটা কিছুতেই আমার মনে পড়ছে না। তোমাদের ভগবানও বোধ হয় অপল আর রয়কে ভয় পায়, তাই তোমার স্মৃতি থেকে রাশিকে চিরদিনের জন্য মুছে দিয়েছে।